নমস্কার, ডিভাইন ক্রিয়েশনের আরেকটি নতুন রিলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক ছুটির দিনের দুপুরের মিনি ভ্লগ। আজ দুপুরে কি রান্না করলে? আজকে বলে রান্না করেছি আমাদের সব গ্রামের বাড়ির সব সবজি রান্না করেছি। আচ্ছা, এটা হচ্ছে থানকুনি বাটা করেছি। আচ্ছা, কাঁচা লঙ্কা রসুন নুন দিয়ে বেটেছি, বেটে তারপর কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে তেলে নেড়েছি একটু। আচ্ছা, আর কি কি আছে? এটা হচ্ছে আমাদের দেশের থোড়, চিংড়ি মাছ দিয়ে থোড় করেছি। আচ্ছা, হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে লাউ শাক। আমাদের বাড়ির থেকে লাউ শাক এনেছিলাম। আমাদের গ্রামের বাড়ি গিয়েছিলাম আমরা ভোট দিতে, না সেইখান থেকে সব এগুলো এনেছি আর কি। এটা হচ্ছে লাউ শাকের ডগগুলো পোস্ত দিয়ে করেছি। বাহ! আলু দিয়ে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে আচ্ছা, পেঁয়াজ দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হচ্ছে মানে লাউ শাক পোস্ত আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাউ শাকের। আর এটা মাছ, এটা হচ্ছে রুই মাছ হচ্ছে পটল দিয়ে মাছ দিয়ে একটা মানে কারি মতন করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তোমার দই টই দিয়ে সব করেছি। আচ্ছা, বাহ। হ্যাঁ, আর ওইদিকে কি চাটনি নাকি? হচ্ছে আমাদের দেশের আম। আচ্ছা, আমের আমাদের গাছের আম দিয়ে আর মাছের ডিমের টক। আচ্ছা আচ্ছা, আর এই যে হাঁড়িতে এখানে ভাত হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বন্ধুরা দেখো, এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। ঠিক আছে, চলো তাহলে খেয়ে নেওয়া যাক। আমরা সব রেডি করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরপর আমি লাঞ্চটা সারতে বসে গেলাম। প্রথমেই আমি খেলাম থানকুনি পাতা বাটা দিয়ে ভাত। এটা আমার খেতে বেশ ভালোই লাগে। তারপর খেলাম থোড় আর ছোলা দিয়ে চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছটা কিন্তু খুবই ফ্রেশ ছিল, আর তরকারিটাও খুব সুন্দর খেতে হয়েছিল। তারপর খেলাম লাউ শাক পোস্ত দিয়ে ভাত। এরপর আজকের শো স্টপার মাছের ঝাল দিয়ে ভাত খেলাম। মাছটা ভীষণই ফ্রেশ ছিল। আর তারপরে একটু চাটনি খেলাম, আর শেষ পাতে একটু টক দই দিয়ে ভাত মেখে খেয়ে নিলাম। তো এটাই ছিল আজকের মিনি ভ্লগ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের পাশে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ডিভাইন ক্রিয়েশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের ফেসবুক পেজ ডিভাইন ক্রিয়েশনকেও কিন্তু ফলো করে দেবেন। আর গরমে আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য পাশের বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।